মিনিট, হ্যাঁ, মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের জন্যই কেউ জান্নাত পেল, আর কেউ হারালো সব কিছু। আজকের গল্পটা তোমাকে ভাবাবে, নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি কি সত্যি প্রস্তুত? ইমরান একজন সাধারণ যুবক, না খুব ভালো না খুব খারাপ। নামাজ সে জানত, কিন্তু নিয়মিত ছিল না। তার একটা অভ্যাস ছিল, আজান শুনলেই বলতো 1 মিনিট পর, ফজর 1 মিনিট পর, জোহর 1 মিনিট পর, মাগরিব 1 মিনিট পর। এই 1 মিনিট ইমরান জানতো না একদিন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। একদিন সন্ধ্যায় মাগরিবের আজান ভেসে এলো। ইমরান তখন মোবাইল স্ক্রল করছিল। আজান শেষ, ঘরে হালকা নীরবতা। হঠাৎ তার বুকটা কেমন জানি কেঁপে উঠল। মনে হলো এইবার উঠে যাই। ঠিক তখনই শয়তান ফিসফিস করে বলল, 1 মিনিট দেরি হলে কি হবে? হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। একটা বিকট আওয়াজ হলো, ধুপ। ইমরান মাটিতে পড়ে গেল। পাড়া জুড়ে হইচই, হাসপাতাল, ডাক্তার ছুটে এলো। ডাক্তার শুধু বলল সে আর নেই। তার মোবাইল তখনও জ্বলছিল। শেষ নোটিফিকেশন, মাগরিবের নামাজের সময় হয়েছে। এই গল্পটা শুধু ইমরানের না, এই গল্পটা আমার, তোমার, আমাদের সবার। আমরা ভাবি 1 মিনিট দেরি হলে কি হবে, কিন্তু যখন মালাকুল মাউত চলে আসবে তখন আর কোনো 1 মিনিট থাকবে না। আজান মানে আল্লাহর ডাক, আর আল্লাহর ডাকে দেরি করা মানে নিজের সাথেই অবিচার করা। আজ থেকে আজান শুনলে আর বলবো না 1 মিনিট পর। হয়তো এই আজানটাই তোমার জীবনের শেষ ডাক। নামাজে দাঁড়াও, আজই, এখনই, কারণ 1 মিনিট দেরি হলে সবকিছু বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সময় থাকতে বুঝে নেওয়ার তৌফিক দিন। আমিন।